সংসারের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের জন্য একটু সময় পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। এই যে দেখছো সকাল সকাল আজকে সকালে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, খুব একটা লেট করিনি। তাড়াতাড়ি স্নান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পুজোটা আমিই করেছি আর এখানে মায়েরও স্নান হয়ে গেছে। মা স্নান করে সব কিছু কাছাকাছি কমপ্লিট করে মেলে দিয়েছে, সব যতগুলো কেচে ছিল সব কিছু রেডি করে মা এখন ঠাকুরের ভোগটা উঠিয়ে নিল। আর এদিকে বাইরে দেখছো রোদ আজকে একদমই দেয়নি। দেখা যাক বিকেল পর্যন্ত যদি বৃষ্টি হয়, হতেও পারে আবার নাও হতে পারে, কোনো ঠিক নেই। আর এখানে আজকে বানানো হবে ঘিয়ের জন্য সব কিছু আজকে দেখছো রেডি করে একদম কড়াই বসিয়ে দিয়েছি। তো এইভাবে নাড়তে নাড়তে ঘিটা হয়ে যাবে। আজকে ঘোল বার হলো না, কেননা কি জানি হঠাৎ ভালোভাবেই তো এটা করছিলাম রেডি, কিন্তু তবু আজকে কেন বার হলো না, হয়তো বেশি গরম আছে সেই জন্য না কী জন্য বুঝতে পারলাম না। আর এখানে দেখছো যত খেলনা, বিছানাটা পুরো অগোছালো হয়ে আছে, তো এটা এখন ভালোভাবে একবার গুটিয়ে রাখবো। আর এদিকে মা বসিয়ে দিয়েছে রান্না, মায়ের এখানে রান্না শুরু হয়ে যাবে। তো ওখানে আমি বানিয়েছি, এই যে দেখছো মা বানাচ্ছে লাউ, আর এদিকে হবে আরও টুকটাক সবজি হবে। আর এখানে বাবা নিয়ে আসলো দেখছো, মুড়ি নিয়ে এসেছে, কাঁচকলা এনেছে, শসা নিয়ে এসেছে। মুড়ি কিছুটা ছিল, খুব বেশি ছিল না, সেজন্য আজকে এনে রাখলো যাতে কালকে হয়ে যায়। আর এখানে পাট শাক নিয়ে এসেছে, তো মা পাট শাক খেতে খুব ভালো লাগে মায়ের, সেই জন্য আজকে আনা হয়েছে। আর এদিকে আজকে হবে লাউ মাছের মাথা দিয়ে সবজি, আর মাছের ঝোল হবে, আর আম সেদ্ধ করে চাটনি হবে আর কি, আর মাছের ডিম আছে, তো সেগুলো সব আজকে রান্না হবে। আর এখানে মা এগুলো বলছে ভরে রেখে দিতে ফ্রিজের মধ্যে। আর এদিকে আমি তো পুচকু এখন ঘুমিয়ে গেছে, তাই মায়ের যতটা পারলাম রেডিটা করে দিলাম। আরও টুকটাক যা আছে সেগুলো মায়ের রেডি করে দেবো, তারপরে ভেতরে গিয়ে বসবো এসিটা চালিয়ে। প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এখন চালাচ্ছি না, কেন এখন টুকটাক একটু কাজ আছে, তো সব কাজগুলো করে নিই, তাহলে কী হবে, চালালে আরামসে বসতে পারবো আর কি, সেই জন্য। আর এখানে মা নিয়ে আসলো ভোগটা আমাকে দিয়ে দিল। তো এই যে দেখছো আম, কলা, খেজুর আছে, সব কিছুই আছে। আর এখানে এসিটা অন করেছি, তার ফাঁকে একবার দেখতে এলাম যে মা কী করছে। তো মা এখানে মায়ের মাছ রান্না এই যে দেখছো কমপ্লিট, দারুণ দেখতে, দারুণ লাগছে, খেতে তো নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আর মা খুব ভালো রান্নাও করে, ভালো তো লাগবেই। আর এখানে এবার মা লাউয়ের ঘন্টটা করে নেবে মাছের মাথা দিয়ে। আর এখানে বাবা দেখছো স্নান করেনি এখনও, বাবা যা যা কাজ আছে একটু রেডি করে নিচ্ছে, তারপর স্নান করবে। আর আজকে সকালেও খুব ভালো করে জল পাইনি জানো, এবার বিকেলে দেখা যাক দেয় কি না দেয়।
আর এখানে এতক্ষণে রোদটা উঠছে, মানে সকাল থেকে এতটুকু রোদ দেয়নি, এতটুকু না। এখন মোটামুটি যখন বাজতে এলো 1টা, এখন রোদটা উঠছে। সকাল থেকে একটুও দেয়নি, ভাবছিলাম যে খুব বৃষ্টি হবে হয়তো, কিন্তু না, কোনো বৃষ্টি হবে না, কিছু হবে না। এখন রোদটা দিচ্ছে, আর প্রচণ্ড মানে গরমটা প্রচণ্ড রেখেছে আর কি। আর এখানে এসিটা দেখছো 22-এ চালিয়ে রেখেছি, তো 22-এ চালিয়ে রাখবো না, মানে মোটামুটি 27-এ করে দেবো। কিন্তু এখন যেহেতু মানে গরমটা খুবই আছে, সেজন্য একটু চালালাম, বেশিক্ষণ এমনি চালিয়ে রাখবো না। ছোটো বাচ্চা আছে তো, যদিও সর্দি কাশি কিছু হয়ে যায় সেই জন্য। আর এখানে শাকটা দেখছো বানিয়ে রেখেছি, পাট শাকটা মার দিয়ে রান্না করা হবে আর কি। আর এখানে মায়ের মানে এই লাউটা রান্না হবে, তারপর লাউটা হওয়ার পর আমটা সেদ্ধ করবে আর ভাতটা নামাবে, পাট শাকটা করবে, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন একটু টাইম লাগবেই, এখন এই তো সবে একটু আগে শুরুই করলো, একটু তো টাইম লাগবেই। আর এখানে মা কী বলছিল, মায়ের গল্প সব কিছু শুনছিলাম, কী বলছিল আর কি। আর এই যে দেখছো, প্রথমে মাছের মাথাটা ভালোভাবে ভেজে মশলাটা কষে লাউটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে রান্নাটা একটু করে আর নামিয়ে দেবে আর কি। কিছু মাছ আজকে রাখাও হয়েছে আর কিছু রান্না হয়েছে। আর কেননা বেশি হয়ে গেলে তো কেউ খাবে না, সেই জন্য কম করে রান্না করা হয়েছে আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করুন, সবাইকে টাটা।